সারিনাতে খাই আমার খুব ভালো লাগছে। বেসিক্যালি সারিনা আমার পছন্দ। ইন্টারন্যাশনাল ফ্লেভার আছে কিন্তু দেশি একটা তারকা আছে। বাঙালি টেস্ট বুঝে আমার ধারণা তারা রান্নাগুলো করেন। আজকে সারিনাতে খাই আমার খুব ভালো লাগছে। বেসিক্যালি সারিনা আমার পছন্দ। পছন্দের জায়গাটা কোথায়? এটার মধ্যে একটা না ইন্টারন্যাশনাল ফ্লেভার আছে কিন্তু দেশি একটা তারকা আছে। আমরা যাই খাই না খাই, দেশি মুরগি লাগে, দেশি গরু লাগে, সারিনার খাবারগুলো হচ্ছে এরকম। বাঙালি টেস্ট বুঝে আমার ধারণা তারা রান্নাগুলো করেন। তাদের শেফরা লোকাল মানুষদেরকে মানে আমাদের স্থানীয় মানুষদেরকে ইন্টারন্যাশনাল ফ্লেভার দেওয়ার জন্য যতটুকু কম্প্রোমাইজ করা দরকার, ফিউশন করা দরকার আমার ধারণা তারা করেন। রমজানে ইনশাআল্লাহ এবার আমার মনে হয় সবচেয়ে বেশি মানুষ এখানটায় আসতে যাচ্ছে, কারণ প্রতিদিন শুনলাম ফুড চেঞ্জ হচ্ছে, প্রত্যেকদিন নতুন নতুন খাবার। দ্যাটস আ ভেরি গুড থিং। আর বাজেটের কথা আমি স্ট্রেট জিজ্ঞেস করছিলাম, ভাই কত টাকা লাগবে? বলে মধ্যবিত্তের মধ্যে, মানে আমি পারবো। সো উইশ ইউ অল দ্য বেস্ট। রেয়ার একটা জিনিস যেটা ঢাকা শহরে ম্যাক্সিমাম হোটেলে এটা দেখা যায় যে ইফতার টু ডিনার টোটালি রেয়ার। সো ওকে, ইফতার টু ডিনারের একটা ফর্মুলা আছে। যেমন আমি বাড়িতে কি করি, আমি হচ্ছে তোমার একবারে ইফতারের সময় খাই, খেয়ে নামাজ কালাম পড়ে যত তাড়াতাড়ি সম্ভব সেহরিটা করে ঘুমাই পড়ি। একটু যেন রুটিনের মধ্যে থাকে। প্রত্যেক বছরের 11 মাসই তো অনেক খাওয়া দাওয়া হয়। রোজার মাসে আল্লাহ পাক বলছে সিয়াম সাধনা করার জন্য। সো ওই বেসিক্যালি এক বেলা বা দেড় বেলা খাওয়া হয় রোজার সময়। সো ওইটা সেরিনার জন্য ভালো। ওরা বোধহয় সেই চিন্তা করেই করছে যে একবারে খেতে বসবে, সেহরিটা মানে ইফতারটা করে সেহরি করে, যাতে সারা দিনের আর রাতের আর প্যারা না থাকে খাওয়ার। সো দ্যাটস আ গুড থিং।